আল্লাহ তাআলা মানুষকে বুঝার শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুঝতে পারে যেটা হক এটা না হক, কিন্তু জেনে বুঝেই সে হকটা কি করে, প্রত্যাখ্যান করে। ফেরাউন কি জানতো না আল্লাহ একজন আছে? নমরুদ কি এটা জানতো না আল্লাহ একজন আছে? কিন্তু জানার পরেই তো হকের বিরোধিতা করেছে। যে জানে না সে বিরোধিতা করে না, যে জানে সেই বিরোধিতা করে। পাগল মানুষ তো বিরোধিতা করে না, আমি তো জানি না কিছু, আমি কি বুঝবো। যে জানে যে হ্যাঁ এইটা আমার বিরুদ্ধে, তখন সে বিরোধিতা করবে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার বিরুদ্ধে কোনো জিনিস যাচ্ছে, কোনো কথা, কোনো কর্ম, তখনই না আপনি রাখবেন। আর আপনার বিরুদ্ধে যতদিন যাবে না ততদিন আপনি তাকে সাপোর্ট করবেন। এটি স্বাভাবিক নীতি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হওয়ার আগ পর্যন্ত মানুষেরা কি বলতো? সত্যবাদী, আমানতদার। যেদিন নবী হয়ে চলে আসলেন সেই দিনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মক্কার কুরাইশ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আর লা ইলাহা ইল্লাল্লাহ এই গতিটা, এই নীতিটা ছিল তাদের চলন্ত নীতির বিরুদ্ধে। তারা তো 360টার মূর্তি পূজা করতো, তাই না? আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো মাবুদ নেই, ইলাহা নেই। তাহলে নবী যেটা বললেন সেই কথাটা তাদের সমাজের বিরুদ্ধে ছিল, আর এটা ওরা বুঝতে পেরেছিল, তাই না? বুঝার পরেই তো সারা প্রতিবাদ করলো, মারলো, নির্যাতন করলো, অত্যাচার করলো, দেশ ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো, সব ত্যাগ করতে বাধ্য হলেন। কি এমন এই কথাটার ভিতরে ছিল? আল্লাহ নবী কি বলেছিলেন যে তোমাদের ধৈ সম্পত্তি আমাকে লিখে দাও? আল্লাহ নবী তো চাননি, বরং তারা চেয়েছিল। তারা বলেছিল মুহাম্মদ তুমি কি চাও এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশা হতে? তাহলে তুমি বলো, তোমাকে রাজত্ব দান করে দিচ্ছি আমরা। তুমি কি চাও সুন্দরী রমণীকে বিবাহ করতে? তাহলে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দিব। তুমি কি চাও? কিন্তু শর্ত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দাওয়াত দিতে পাবে না তুমি। আমাদের নবী কি উত্তর দিলেন? ও কুরাইশরা শোনো, তোমরা যদি আকাশ থেকে সূর্যকে নিয়ে এসে আমার ডান হাতে দিয়ে দাও, আকাশ থেকে চাঁদকে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দাও, চাঁদ আর সূর্য যদি আমার দুই হাতে দিয়ে দাও, এর পরেও তোমাদের বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা আমি ত্যাগ করব না। হক যারাই মুসলিম হয়েছিল, যারা হকটাকে বুঝে ফেলেছিল, তারা আর জীবন দেওয়ার পরেও, জীবন চলে গেছে তারপরে তারা কিন্তু ওই বাঁকা পথে ঘুরে যায়নি। আর যারা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বিরুদ্ধে কাজ করছে, তারা তখন প্রতিবাদে নেমে গেল। প্রতিবাদ কিভাবে হয়েছিল? প্রথমে তারা রাসূলের উপরে অপবাদ দিতে শুরু করলো। প্রথম প্রতিবাদ শুরু হয়েছিল অপবাদের মাধ্যমে। লোকটা পাগল, কিচ্ছু বুঝে না, এটা শুরু হলো। তারপরে এ হচ্ছে মিথ্যুক, তারপরে ধোঁকাবাজ গো, তারপরে আরে এ তো একে তো ভূতে ধরেছে, জিনে ধরেছে, লোকটাকে গুনগুন করে কি কি বলে বেড়ায়। ব্রেন ছিট হয়ে গেছে, কিছু বুঝে না। এ তো উম্মি, নিরক্ষর, পড়তে লেখাপড়া জানে না। দেখেন, অপবাদের ওপর পর অপবাদ, মানসিক নির্যাতন চালু। নিরক্ষর, পাগল, মজনুন, দিওয়ানা, আওয়ারা, এই ধরনের কথাগুলো নবীর উপর তারা ছুটতে আরম্ভ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কথাগুলো উত্তর দিয়েছেন কোরআনে তাদেরকে, যে এবং কেউ কেউ বলতে লাগলো যে কবি হয়ে গেছে, শায়ের, নিজে নিজে বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু আরবের কবিরা বুঝতে পারতো যে এত মাধুর্যপূর্ণ করা কোনো কবি লিখতেই পারে না, তারা এটা বুঝতে পেরেছিল। যাক, আমি যেটা বলতে চাইছিলাম যে তারা তাহলে হকটাকে জেনেই তো প্রতিবাদ করেছে। আবুল আহাব হকটাকে জেনেই তো প্রতিবাদ করেছিল, ফেরাউন হকটাকে বুঝেই তো প্রতিবাদ করেছে, নমরুদ হকটাকে বুঝেই প্রতিবাদ করেছে। ফেরাউন বুঝতে পারলো আমার রাজত্ব চলে যাবে, নমরুদ বুঝতে পেরেছিল আমার রাজত্ব চলে যাবে, কারণ বুঝতে পেরেছিল আমার ধন সম্পত্তি আমাকে ছাড়তে হবে। পৃথিবীতে যারাই
হকের প্রতিবাদ করেছে তারা জেনেই প্রতিবাদ করেছিল, হক যদি মেনে নিই তাহলে দুনিয়ার এই স্বার্থ সিদ্ধি আমার পূর্ণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি ওদের বলে দেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আপনি তাদের বলে দেন হক আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমরা মানুষ ইচ্ছা করলে হকটাকে মেনে নিতে পারো, ইচ্ছা করলে তোমরা হকটাকে বর্জন করে দিতে পারো। তবে মনে রাখো, যদি হকটাকে ত্যাগ করেছো, হককে বর্জন করেছো, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, এই হক পরিত্যাগ করার মাধ্যমে তুমি অত্যাচারী হবে, আর অত্যাচারী মানুষের জন্য জাহান্নামকে নির্ধারণ করে রাখা হয়েছে। যারা হক পরিত্যাগ করে তারা অত্যাচারী মানুষ। হক কথা যারা মানে না, জেনে বুঝে মানলো না, হক অস্বীকার করলো, এরা অত্যাচারী মানুষ। আল্লাহ বলছেন, কত বড় কঠিন কথা। হকের পাওয়ার খুবই বেশি, খুব বেশি। কেমন? আর না হকটা কেমন, আর হকটা কেমন? সমস্ত লাইট যদি বন্ধ হয়ে যায়, এক নিমিষে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আপনাকে দেখতে পাবে না, আমি আপনাকে দেখতে পাবো না, খুব অন্ধকার হয়ে যাবে না? কিন্তু হক হচ্ছে সেই দেশালাইয়ের কাঠির মতো, একটুখানি ধরান পুরো লাইট, আর অন্ধকার থাকবে? একটা ছোট্ট লাইটের আলোতে সমস্ত অন্ধকার কোথায় যে পালাবে, তাই না? তো এই হক হচ্ছে লাইট, এই আলো। এই আলো যখনই জ্বলবে তখন অন্ধকার পালাবে না? অবশ্য আলো জ্বললে তো অন্ধকার পালাতেই হবে। সূর্য যখন উঠে যাবে রাত আর থাকতে পারবে? সূর্য উঠে গেলে রাত যেমন পালাতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হক যখন সমাজে চলে আসে তখন মিথ্যা খালি পালায়, না তখন পালায়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আরে মিথ্যা তো পালানোরই যোগ্য নাকি? ও কি টিকে থাকবে? মিথ্যা কখনো টিকে থাকে না। আর একটা সত্যকে ঢাকার জন্য হাজার মিথ্যা লাগে। সত্যের পাওয়ার এত বেশি, সত্যের ক্ষমতা এত বেশি, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে, একটা সত্যকে ঢাকতে গিয়ে আপনাকে অনেক মিথ্যা কথা বলতে হয়। সত্যের এত ক্ষমতা, কিন্তু সত্য দিয়ে মিথ্যাকে ঢাকা যায় না। সত্য দিয়ে মিথ্যাকে ঢাকা যায়, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করে, তবে সত্য দিয়ে কখনো মিথ্যাকে মিথ্যা বলা হয় না। সত্য দিয়ে তো সত্যটাই বলা হবে। অবাক! এই হক আমাদের জন্য মেনে নেওয়াই উচিত। হক মেনে নিলে আমাদেরই লাভ আছে, আমাদেরই লাভ আছে। হকপন্থী মানুষ আল্লাহর কাছে খুব প্রিয়। হকপন্থী মানুষ যারা সত্য মেনে নেয় তারা আল্লাহর কাছে ভালোবাসার মানুষ। আর একথাও সত্য যে হক নিয়ে চলাটাও কঠিন ব্যাপার। কত কঠিন ব্যাপার! একখণ্ড জ্বলন্ত কয়লা, যে কয়লাটা একবারে জ্বলে লাল হয়ে আছে, এরকম কয়লা, এইরকম জ্বলন্ত কয়লা হাতে নিয়ে থাকা যত কষ্টকর, হক পথে চলা তার থেকে বেশি কষ্টকর। হক মানে আপনাকে বুঝে নিতে হবে সমাজের সবই বিরোধী। সমাজের মানুষ হক মানতে চায় না। সমাজের অধিকাংশ মানুষই তো না হক পথে চলে। লোকের ভাষা, লোকে অনেক বলে যে ব্যবসাতে মিথ্যা কথা না বললে ব্যবসা নাকি করা যায় না। এবার আপনি সত্যবাদী মানুষ, হক পথের মানুষ, আপনি বলবেন না মিথ্যা বলা হারাম, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে ব্যবসা করা যাবে না। এই দেখেন সমাজ আপনার বিরুদ্ধে, ওরা হালাল বানিয়ে দিয়েছে। কে যে কখন আবিষ্কার করেছে যে ব্যবসাতে নাকি মিথ্যা বলা যায়, এরকম বলে না লোকে। হালাল ব্যবসাগুলোকে হারাম ব্যবসায় পরিণত করছে মিথ্যার মাধ্যমে। ব্যবসাটা হালাল ছিল, কিন্তু এমন সিস্টেম চালু করে দিয়েছে কমিশন খাওয়া থেকে শুরু করে নিয়ে, যে ব্যবসাটা হালাল ছিল কিন্তু ওইগুলো হারাম জিনিস ভরার কারণে হারাম উপার্জন শুরু হয়ে গেল।
মানুষ এখন এর বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনার পিঠের চামড়া তুলে দিবে ওরা, বলাই মুশকিল, কে বলবে? কিন্তু এক শ্রেণীর মানুষ হক পথে সারা জীবন চলবে। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অবশ্যই আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হক পথে অটুট থাকবে, অবিচল থাকবে। কেউ কোনোদিন কখনোই তার সেই দলটার ক্ষতি করতে পারবে না। সে দল মানে এরকম না যে আমরা 5-7 মিলে একটা দল বানালাম, এটা না। এই দেশের ভিতরে একটা দল বানালাম, এটা না। দল হচ্ছে সারা পৃথিবীতেই যারা হকপন্থী তাদের একটাই জামাত। সারা পৃথিবীতে যারা হক পথে চলে, সারা পৃথিবীর মুসলিম ভাই, তো যারা হকপন্থী চলে তারা আমাদের জামাতের লোক, আমরা তাদের জামাতের লোক। যেই থাক না কেন, যেখানেই থাক না কেন, যে অবস্থাতে থাকুক না কেন, হক মেনে চলছে, সে আমাদের ভাই। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত পর্যন্ত এইরকম একটা শ্রেণীর মানুষ থাকবে যারা সদা সর্বদা হক কথাটা মেনে চলবে, সত্য কথাটা মেনে চলবে, মিথ্যায় আশ্রয় দিবে না, মিথ্যার প্রশ্রয় দেবে না। কিন্তু এই হক মেনে চলার ক্ষেত্রে আমাদের বাধা হয়ে দাঁড়ায় কতকগুলি মৌলিক বিষয়। এক, যে হিংসা সব কাজের ধ্বংসের কারণ, এটা মনে রাখবেন। হিংসা, হক পথের চলার জন্য আপনি যদি ভালো হকপন্থী হন, হক পথে চলেন, এবং এই হক পথে চলতে গিয়ে আল্লাহর বিশেষ রহমত আপনার উপরে চলে আসে, তাহলে পাশের জন আপনাকে দেখে হিংসা করবে। হিংসা হচ্ছে বাধা হক পথে চলার। হিংসুক মানুষেরা, যারা হিংসুটে মানুষ, তারা হকপন্থী মানুষদেরকে সহ্য করতে পারবে না, তার হিংসাতে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। দুই, অহংকার হক পথে বাধা। বলছি আপনাকে, অহংকার মানুষকে পতন করে। আমরা জানি অহংকার ধ্বংসের মূল। মানুষে বলে পতনের মূল হচ্ছে অহংকার। যখন অহংকার মানুষ করতে শুরু করে দেয়, তখন তার সামনে হক আর না হক টিকে না। তো কারণ সে অহংকারে চলছে, অহংকার নিয়ে চলছে, সে হকটাকে বর্জন করবে অহংকারের কারণে। আমি কম জানি, আমি কম বুঝি, এই যে অহংকার। আমি কি কম জানি, আমি কি কম বুঝি, এটা অহংকার না? অহংকার এবং জেদ, এই দুটোই তার মধ্যে কাজ করছে। তার কারণে সে হকটাকে আর পাচ্ছে না। এই যে হকের বাধা হয়ে দাঁড়ালো তার অহংকার। যদি অহংকার হয়, কোনো মানুষ অহংকার করে, তাহলে সে হক পেতে পারবে না। তার অহংকার তাকে বাধা দিবে, তার হিংসা তাকে বাধা দিবে। তিন, আরেকটা আছে, তা হচ্ছে গোঁড়ামি। গোঁড়ামি একটা কথা আছে আমাদের সমাজে প্রচলিত। গোঁড়ামি কোনটা? যা করেছি তাই করব, যা হবে হোক। আর বাপ দাদা জাহান্নামে গেলে আমিও যাব, এভাবে বলছে। আমার বাপ দাদা তো করেছে, তা আমার বাপ দাদা জাহান্নামে গেলে আমরাও যাবো, ওটাই করবো। এটা হচ্ছে গোঁড়ামি। আওয়ালাউ কানু লা ইয়াহতাদুন, তারা যদি পথভ্রষ্ট ছিল তোমাদের বাপ দাদা, তাহলে তোমরাও কি থাকবা? সূরা বাকারার 270 নম্বর আয়াত, 170 নম্বর আয়াত। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। আল্লাহ বলছে, তারাকে যখন বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে এই যে হক এসেছে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, এটা তোমরা অনুসরণ করো, মেনে চলো, তখন তারা বলে যে আমরা আমাদের বাপদাদা যা মেনেছে তাই মেনে চলব। আল্লাহ বলছে, আওয়ালাউ কানু লা ইয়ালামুনা, তাদের বাপদাদারা যদি না জানার ফলে অজ্ঞতাবশত এইরকম কাজ করত, তাহলে তারাও কি করবে নাকি? আমাদের বাপদা যদি না জেনে কোনো ভুল করেছিলেন, হয়তো জানতেন না, না জেনে করেছেন, তাহলে আমরাও করবো নাকি? তা তো করবো না। আর একটা কথা হলো, এখানে দেখেন, বাপ দাদার দোহাইটা খালি ধর্ম মানার সময়তে দেয় মানুষ, ওই অন্য কাজের বেলা দেয়। আমার বাপ দাদা তো ওই টিনের ঘরে বাস করেছে, আমিও করি,
এইটা বলে কেউ? এইটা কিন্তু কেউ বলবে না। আমার বাপ দাদা তো এক এক বেলা না খেয়ে থেকেছে, বজ্রের ভাত খেয়েছে, খাওয়ার জুটুনি ঘাটি খেয়ে দিন পার করেছে, আমিও না খেয়ে থাকি, হয়নি এরকম? এটা কি বলে? এইটা বলবে না। মানে এইদিকে বাপ দাদাকে দেখার দরকার নেই, কোথায় দেখার দরকার? ধর্মের সময়। তো ধর্মের ব্যাপারে কেন বাপ দাদা? ধর্মের ব্যাপারে কোরআন হাদিস না। কিন্তু মানুষ সুবিধাবাদী। সুবিধাবাদী মানে যেটা মানলে ধর্মের আমার স্বার্থটা বজায় থাকে, তাতে কোনো অসুবিধা নেই। নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, নামাজ পড়ছে মানুষ, রোজা রাখছে মানুষ, কোনো অসুবিধা নেই। কিন্তু নামাজ রোজার বাইরে মানুষের যে আচরণ বিধি, মানুষের যে চরিত্র, আর অন্যান্য যে বৈষয়িক বিষয়গুলি রয়েছে, এইগুলোর ব্যাপারে যখন আপনি মানুষকে বলতে যাবেন যে হাদিস কোরআন তো আর শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ করে দেয়নি, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি করবেন ডিটেলস কথা হাদিস কোরআন লিপিবদ্ধ করা আছে। তাহলে যেটা যেটা হাদিস কোরআনের অমিল হবে সেটাই তো মুমিন বাদ দেওয়ার চেষ্টা করবে। আমি আপনি কি করব? সবসময় তো হকটা খুঁজবো, সত্যটাকে খুঁজবো। সত্যটা খুঁজতে গিয়ে দেখছেন আমি এই কাজ করি, এই কাজগুলো হাদিস কোরআনে নেই, তখন কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত না ধরে থাকা উচিত? ছেড়ে দেওয়া উচিত। হাদিস কোরআনে নেই মানে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু যদি আমি ছেড়ে দিই তাহলে আমার টাকার লস হবে, যদি আমি ছেড়ে দিই আমার মান সম্মানের ক্ষতি হতে পারে। এই রকম চিন্তা ভাবনার বশীভূত হয়ে মানুষ হকটাকে বর্জন করে দেয়। আর যারা হক প্রসার করে তখন এদের বিরুদ্ধে ওই স্বার্থ সন্ন্যাসী মানুষেরা নানাবিধ অত্যাচার ও অনাচার শুরু করে। কিন্তু এ কথা সত্য এবং চূড়ান্ত, যা দুপুর বেলায়ও বলছিলাম, যে লোকটা হক মেনে চলে আপনি ওই লোকটাকে হত্যা করতে পারেন, কিন্তু ওই লোকের যে নীতি আদর্শ হক এইটা আপনি পৃথিবী থেকে কোনোদিন শেষ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নানাবিধ অত্যাচার করেছিল, কিন্তু ইসলামের গলা টিপতে পেরেছে। একাধারে শত শত কোরআনের হাফেজকে তারা হত্যা করেছে, কিন্তু কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পেরেছে। আমরা খুব ছোট ছিলাম তখন কোনো এক এলাকায়, সম্ভবত ইন্ডিয়ারই হবে, কোরআন পুড়ানোর ঘটনা শুনেছিলেন না আপনারা? তাই না? কোরআন জমা করে পুড়িয়ে দিয়েছিল। তারা মনে করেছিল কোরআনকে পুড়িয়ে ফেলে দিয়ে পৃথিবী থেকে কোরআন বিদায় নিয়ে নেব। আর 1 মিনিট লাগবে না, শত শত কোরআন তৈরি হবে। কেন? কোরআন মানুষের বুকের ভিতরে রেখে দিয়েছেন আল্লাহ। তাহলে কোরআন পুড়িয়ে দিলে কোরআন শেষ হবে না, হাফেজদের জবাই করে দিলে কোরআন শেষ হবে না। হকপন্থী মানুষকে হত্যা করলে হক পৃথিবী থেকে বিদায় নেয় না। শত শত সাহাবীকে তারা হত্যা করেছে, কিন্তু হক পৃথিবীতে থেকে গেছে ওই রকম ভাবেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে পৃথিবী থেকে টিকিয়ে রাখার গ্যারান্টি দিয়েছেন। মানুষেরা চাইবে লিইউতফিউনা নূরাল্লাহ আফওয়াহিহিম, তারা চায় ইউরিদুনা লিইউতফিউনা নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর এই দ্বীনের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ চার তার দ্বীনের আলোকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকিয়ে রাখতে। কে হককে বন্ধ করতে পারে? কে হককে বন্ধ করতে পারে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা জেলখানায় বন্দী করলো, মাসের পর মাস তার কিছুই করতে পারে না। অবশেষে রুটির ভিতরে বিষ দিয়ে খাইয়ে দিল। বিষ দিয়ে ইমাম আবু হানিফাকে তারা হত্যা করলো, কিন্তু ইমাম আবু হানিফার আদর্শ মতামতকে পৃথিবী থেকে শেষ করতে পেরেছে? পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে হত্যা করেছে, কিন্তু পারেনি। ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় বন্দী করে নির্যাতন করেছে, কিন্তু পারেনি। ইমাম বুখারীর উপর নির্যাতন করেছে, কিন্তু পারেনি। ইমাম আবু দাউদের উপর অত্যাচার করেছেন, কিন্তু পারেনি। ইমাম আন্দালুসির উপর অত্যাচার করেছে, কিন্তু পারেনি। খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওরকম অত্যাচার করেছে, কিন্তু হক পৃথিবী থেকে কেউ বিদায় দিতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কাবা ঘরের পাশে চাদরের বালিশ বানিয়ে শুয়ে আছেন।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাদের জন্য কি আপনি একটু দোয়া করবেন না? আমরা যে মার খেতে খেতে মারা গেলাম, আমাদের সমস্ত সাহাবীরা মুসলিম ভাইরা যে শেষ হয়ে যাচ্ছে, একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন। তখন আল্লাহ রাসূল উঠে বসলেন, কাবা ঘরে হেলান দিলেন, দিয়ে তিনি বলছেন, খাব্বাব তোমরা বড় তাড়াহুড়া করছো। খাব্বাব শোনো, তোমাদের পূর্বে যদি কোনো মানুষ ঈমান আনতো, তাহলে সেই সমাজের মানুষেরা ঈমানদার লোকটাকে ধরতো, ধরে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিত। মাটিতে পুঁতে দেওয়ার পর লোহার চিরুনি, বুঝেন কি লোহার চিরুনি? নাঙ্গল দেখেছেন, ফাল চাষ দেয়, তো ওইরকমই লোহার তৈরি করা চিরুনি। আচ্ছা, মা বোনের ওই বড়ি দেওয়ার সময় কুমড়া কুড়ে না, কুরনি, এইরকম লোহার, তো লোহার বড় বড় চিরুনি মাটিতে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে লোহার চিরুনি তার শরীরে বসাতো, আর শরীর থেকে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করতো জ্যান্ত মানুষের। এরপরেও ক্ষান্ত হতো না। অতঃপর লোহার আড়ি করত তার মাথার উপরে দিত, তার মাথার উপরে লোহার করত দিয়ে দুই পার্শ্বে টেনে জ্যান্ত মানুষকে কেটে দুই টুকরা করে দিত। কিন্তু তারপরেও খাব্বাব শোনো, তারপরেও এত নির্যাতন করার পরেও তাদেরকে আল্লাহর পথ থেকে এক বিন্দু, এক চুল পরিমাণ কেউ সরাতে পারেনি। তারা চিরকাল ওইভাবেই থেকে গেছেন, চিরকাল ওইভাবেই থেকে গেছেন। তারা দ্বীনের পথে, হকের পথে, কেউ তাদের সরাতে পারেনি। কি দিয়ে বুঝায় আপনাকে? যারা মিটিংয়ে যাবেন তারা চলে যাবেন, কমিটিতে আছেন যারা মিটিংয়ে যাবেন তারা চলে যাবেন। তো এই হকের পথে নানা রকম ভাবে এসেছে অত্যাচার, কিন্তু অত্যাচার করলেও হক পৃথিবীতে টিকেই আছে হুবহু, ওভাবেই কিয়ামত পর্যন্ত হকটা টিকেই থাকবে, কেউ হকের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একটা জিনিস, হকের উপর নির্যাতন তো হয়েছে, এটা কি ঠেকাতে কেউ পারবে? নির্যাতন তো হবে। তাই তো লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। বেটা, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অন্যায় কাজ থেকে নিষেধ করবা বেটা। আর যখনই তুমি এই দুটা কাজ করবা, ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজের নিষেধ করবা, তখনই তোমার উপরে নানাবিধ অত্যাচার নেমে আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করবা। এই স্বাভাবিক। আপনারা এই নির্যাতনের কতটুকু শিকার হয়েছেন জানি না, কারণ আপনারা তো হকের দাওয়াত দেন না। দাওয়াতে ফিল্ডে তো তা নামেননি। যেদিন দাওয়াতে ফিল্ডে এইভাবে নেমে পড়বেন, সেদিন বুঝবেন নির্যাতন কাকে বলে। নির্যাতন কাকে বলে সেই দিন বুঝবে। আজকের আলেম সমাজ বুঝতে পারে না তো। এরা ইমাম তাইমিয়ার জীবনী পড়ে শেষ করেছে, ইমাম আবু হানিফার জীবনী পড়ে শেষ করেছে, খাব্বাবের কথা পড়েছে, খুবাইবের কথা পড়েছে, উমাইয়ের কথা পড়েছে। সবার ইতিহাস তারা পড়ে ওই ভিতরে লক করে রেখে দিয়েছে। দাওয়াতি কাজ করতে চায় না। কয়জন আলেম করছেন দাওয়াতি কাজ? আলেমদের ডিউটি কি? তারা মনে করেছে যে মসজিদে থাকবো, খাবার তো মসজিদে চলেই আসে, নামাজ পড়া, জুমা পড়াবো, দাওয়াত শেষ। আসলে তো এমন কথা ছিল না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী, ওয়ারেস। কিসের ওয়ারেস? ইলমের ওয়ারেস, দাওয়াতি কাজের ওয়ারেস। নবীগণ যে দাওয়াতি কাজ করেছেন সেটা করতে হবে। কিন্তু আজকে আমরা দাওয়াতি কাজ থেকে এত দূরে কেন? দাওয়াতি কাজে যেদিন আপনি নামবেন, সেদিন আপনার উপর অত্যাচার আসবে। আপনি খুব সুখে বসবাস করছেন, খুব শান্তিতে বসবাস করছেন, কিন্তু যারা দাওয়াতি ফিল্ডে কাজ করছেন, আপনি দেখেন ঘর থেকে বেরোনো বড় অসম্ভব। এই ছিল জাকির নাইকের তৈরি করা
সে আজকে দেশ ছাড়া, ঘর ছাড়া, জমি জায়গা ছাড়া সবকে ত্যাগ করে যেতে হয়েছে। সে হিজরত করে নিয়েছে। দেখতে পান না আজকে এরকম কত মানুষ ইংরেজের কালে যারা দাওয়াতি কাজ করত, ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদ করত, তাদের কতজনকে কালাপানি দিয়েছে, কতজনকে জেলে হত্যা করেছে। কলকাতা একটা জায়গার নাম আছে ফাঁসিতলা, শুনেছেন? ওই যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেই এক একটা আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল, কয়েক লক্ষ আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। জায়গাটার নামই দেওয়া হয়েছে ফাঁসিতলা। আলেমেরাই সব কাজ করেছে। আলেমেরা জীবন দিতে ভয় করে না, এদের জীবন দিতে ভয় নেই, হকের জন্য সবসময় জীবন রেডি। বাড়ি থেকে যখন বেরিয়ে যায়, বাড়ি থেকে যখন দাওয়াতি কাজের জন্য বেরিয়ে গেছে 10 বছর আগে, তখনই বাড়িতে বলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, দিনের কাজে বেরিয়ে গেলাম, লাশও বাড়িতে আসতে পারে, লাশ নাও আসতে পারে, মরার খবরটাও না আসতে পারে। এটা বলে বেরিয়েছি বাড়ি থেকে। এটা আমার কথা বলছি, আমি আমার বাড়িতে কথাই আমি বলেছি। আমি জানি না আমার কখন কি অবস্থায় কখন মওত হবে, তা আমার জানা নেই। আমি 5 জন আলেমের মতো নয়, ভিজা বিড়ালের মতন কথা বলতে শিখিনি, হকের বিপক্ষে কোনোদিন যাওয়ার নীতি অবলম্বন করিনি। হক বলে যেটা জেনেছি, জীবন থাক আর যাক সেটাই বলবো। ফাঁসি হলেও বলবো, সুলি হলেও বলবো, গ্রাম ছাড়া হলেও বলবো, দেশ ছাড়া হলেও বলবো। আর মসজিদ ছাড়া তো কোনো কথাই নাই। এটা তো সামান্য ব্যাপার, মসজিদ ছাড়া খুবই সামান্য ব্যাপার। আজকে আছি, কালকে নাও থাকতে পারে। নবীগণ যদি দেশ ছাড়তে পারেন, নবীগণ যদি বউ বাচ্চা বাড়ি গাড়ি সব ছেড়ে ত্যাগ করতে পারেন, সাহাবীরা যদি ইমানের বলিয়নে অত্যাচারিত হয়ে মা বাপ ভাই বোন দেশ সমাজ সব ত্যাগ করতে পারেন, তাহলে আমার মসজিদ ছাড়াটা কোনো ব্যাপার নাই, তাই না? শত আলেমে ছাড়ছে না, ছাড়তে হবেও। তো বুঝতে পারি যে আমিও মনে হয় সব হক কথা বলতে পারি না। সব যদি হক কথা বলতে পারতাম তাহলে এত সম্মান তো পেতাম না। সব যদি হক কথা বলতে পারতাম তাহলে এত সম্মান পেতাম না। ভালোই তো বাসেন আপনারা, কই গালি তো দেন না। যারা গালি দেয় তারা পার্সোনাল দেয় না, তার মানে এখনো পুরোপুরি হক মনে হয় বলতে পারিনি। তবে ধীরে ধীরে বলা ভালো, এটাও ঠিক। একবারে বললে তো হবে না, দাওয়াতের একটা কৌশলও আছে, কৌশল অবলম্বন করে ধীরে ধীরে বলা যায়। তবে বহু মানুষ আছে যারা বদনাম করে, আমার হতে পারে, আরো কারো হতে পারে, বদনাম করে, না করা নয়, বদনাম করে। তার মধ্যে একটা কথা আপনাদের বলেই নি আজকে, তা হলো এই যে একটা ভুল বার্তা হয়তো বা আপনাদেরকে কেউ দিচ্ছেন, আপনারা কি উঠে বিরক্ত হয়ে চলে গেলেন নাকি? আমি তো খেতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার ধারণা মানুষের। খাওয়ার মালিক কে দেয় বলেন? আমি বলছি হক রুজি দেওয়ার মালিককে বলেন? আল্লাহ মালিক না, এটা বিশ্বাস করেন কি যে রুজি দেওয়ার মালিক হলেন আল্লাহ? এইটা যদি বিশ্বাস করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করবেন। আপনি চলে তো দেখেন। এইটা ভুল কথা। কত মানুষ নেবেন যারা হক পথে চলছে, কত মানুষ চলছে, হাজার হাজার মানুষ। তাহলে কি বলছেন যে ভারতবর্ষের সমস্ত মানুষই ভুল পথে আছে? এটা তো বলা উচিত হবে না। আপনি তো সমস্ত মানুষকে যাচাই করেননি, আপনি বললেন যে ভারতের কথা। জি, হকপন্থী মানুষ থাকবেই, এটা আল্লাহ রাসূল বলেছেন। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ হক পথে থাকবে, কিছু ত্রুটি থাকবে না এটা বলিনি। ত্রুটি একটা আলাদা জিনিস, ভুল আলাদা জিনিস। যে আপনার সাথে আমার একটু ঝগড়া হয়ে গেল, এটা আলাদা কথা। আপনাকে আমি একটু গালি দিয়ে দিলাম, এটা একটা আলাদা কথা। এটা সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে মানুষের দ্বারা। কিন্তু হক পথ বলতে কোনটাকে বুঝাচ্ছি? হক পথ বলতে আমি বুঝাচ্ছি ইসলাম যে পথটা দিয়েছে, যে রাস্তাটা দিয়েছে, ওই রাস্তাটা আপনি স্বীকার করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন, এটি তো হকটাকে মেনে নেওয়া। কিন্তু এমনও মানুষ আছে যে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিয়ম নীতিটা চালু হতে দিবে না সমাজে, যেন ইসলামের এই সঠিক নিয়মটা বাস্তবায়ন না হয়, এইটার প্রতিবাদ পর্যন্ত করে।
আলেমের সাথে মারামারি হয়েছে, জানেন? মারামারি মসজিদের ভিতরে, 5,000 টাকা শেষে বলে জরিমানা হয়েছে। তাহলে কই পুরোহিতের সাথে কোনোদিন হয় না তো হিন্দুদের মারামারি করে না। আমি এই কথাটা বুঝাতে চাইছি।